হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় এবং মা কালীর কৃপায় ঠিকঠাকই আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজে। আর সকাল 9টা মানে বেশ খানিকটা বেলা, আর আমার সকালের দিকের অনেকখানি কাজও কমপ্লিট হয়ে গেছে। বর টিফিন খেয়ে অফিসেও চলে গেছে। ঘুম থেকে উঠেই জানো তো আরেকবার এসেছিলাম আমতলায় আম কুড়োতে, তখনও কয়েকটা কুড়িয়ে নিয়ে গেছি। আমাদের এই গাছটা জানো তো খুব লক্ষ্মী, গোটা গাছের আম এরকম পাকতে থাকবে আর ঝরঝর করে ঝরতে থাকবে। পাড়ার খুব একটা দরকার লাগে না, কিন্তু ওই যে দূরে যাদের পাঠাতে হয় তাদের তো ওরকম পাকা আম দেওয়া যায় না। সেই কারণেই জানো তো মাঝে মাঝে কিছু কিছু আম পারি, পেরে যেগুলো একটু দূরের তাদেরকে কাঁচা আমি দিয়ে দিই। আর এই পাকা আমগুলো কী বলো তো, চট করে আমতলা থেকে কুড়াও আর আশেপাশে প্রতিবেশী বা বন্ধুবান্ধব যেগুলো থাকলো তাদেরকে দিয়ে আসো। আসলে কি বলো তো, গাছ থেকে তো পুরো পেকে আমটা পড়ে, আর তারপর অত বড় গাছ থেকে ধপ করে আমটা নিচে পড়ে, তো এমনিতেই পড়ার সঙ্গে সঙ্গে একটু নরম হয়ে যায়। আর সেটা যদি আমি রেখে দিই না একবেলা বা একদিন, ওটা আরও নরম হয়ে যায়। এবারে এদিকে আমি আম কুড়িয়ে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। এবার না টিফিন খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও কিচ্ছু খাইনি। থাইরয়েডের ওষুধ খাই তো খালি পেটে, সেটাই খেয়েছি, আর তারপর কিচ্ছু খাওয়া হয়নি। এখন 9:30 বাজে। বর তো খেয়ে অফিসে চলে গেছে কখনই, আর আমিও এদিকে কাজগুলো সারছিলাম সেরে টেরে। এই যে এখন টিফিন খাচ্ছি। আর আজকে জানো তো সকালে টিফিন বানাইনি, ভেবেছিলাম আজকে চিড়ের পোলাও বানাবো, কিন্তু বর খেতে চাইলো না, ইচ্ছে করছে না হয়তো। তো ও বললো আজকে চিড়ে, দই, ছাতু, কলা এগুলো খেয়ে যাবো। তো ও চিড়ে খেলো আর আমি মুড়ি দিয়ে দেখো কলা, দই আর বাটিতে এই দেখো আম কেটে নিয়েছি। রোজই তো কিছু না কিছু করি, আজকে ওরও ইচ্ছে করলো না, আমিও দেখলাম ঠিকই আছে। তবে ওকে কলা, টক দই ওইগুলো অফিসে দিয়ে দিয়েছি, ওখানে তো রুটি টুটি খেয়ে নেয়, তার সঙ্গে খেয়ে নেবে ওগুলো। কি বলো তো, রোজই তো করি টিফিন, আর চেষ্টা করি সবসময় ওর মনের মতনই কিছু করার। প্রতিদিন না এটা আমার বরাবরের অভ্যেস, ওকে জিজ্ঞেস করি ঘুম থেকে উঠে যে আজকে কি টিফিন করব। ও যেটা বলে চেষ্টা করি সেটা করে দেওয়ার। আর এই রোজ রোজ সকালবেলা কী টিফিন করব, কি খেতে দেব, এই সকল কিছুর মাঝে কিন্তু এরকম রেডিমেড টিফিন খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আমার তো বেশ ভাল লাগে এক দিন এরকম চিড়ে, দই, মুড়ি, আম, কলা, বেশ ভাল লাগে খেতে। আমার টিফিন খাওয়া তো হয়ে গেছে, এবারে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। তবে গতকালই তো ডিপ ক্লিনিং করেছিলাম ঘরদোর, তাই আজকে আর সেরকম ডিপ ক্লিনিং করব না, ওই রোজ সকালে যেটা করে থাকি আর কি। ঘরদোর টান টান করে রাখা, বিছানাপত্র, তারপর যে জিনিসগুলো একটু অগোছালো ছড়িয়ে থাকে সেগুলো ঠিকঠাক করে রাখা, সেটাই করে নেব। আর একটা জিনিস কি বলো তো, যতই ঘরদোর ঝুল ঝাড়ো, ডিপ ক্লিনিং করো আর যাই করো, ঘরদোর যদি বিছানাপত্র বা জাগার জিনিস জাগায় ঠিকঠাক গুছানো গাছানো না থাকে না, হাজার পরিষ্কার ঘর থাকলেও না সেই ঘর পরিষ্কার মনে হয় না, গুছানো মনে হয় না। আর আমার এই জায়গাটাই জানো তো যত সমস্যা, আমার না জাগার জিনিস জায়গায় না থাকলে ভালোই লাগে না, ঘরদোর গুছানো না থাকলে ভালোই লাগে না। আমি একা থাকি, তাও জানো তো সারা দিন কাজ করতে হয়। বর তো সেই সকালে অফিস যায় আর রাতে আসে, তারপরও আমার একটুও বিশ্রাম নেই। কি বলো তো, ওই সারাক্ষণ কিছু না কিছু এদিক ছড়ানো আছে ওদিক ছড়ানো আছে, ওটা দেখতে থাকি আর গোছাতে থাকি। তবে এটাও ঠিক কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। যেমন দেখবে আমার ডাইনিং টেবিলের চেয়ারে 2-3টে বিগ শপার হোক, ব্যাগ হোক, বাজারের মতো আর কি ঝুলছে। এটা কি বলো তো, বর যখন টুকটাক বাজারে যায় তখন ওখান থেকে ব্যাগ নিয়ে যায়। আমি হাজার ওগুলো গুছিয়ে রাখি, হাজার সুন্দর করে রাখি, ওটাতে কিছুতেই হবে না। ওর ওই চেয়ারের ওখানে 2টো ব্যাগ রাখতে হবে, আর ও যখন টুকটাক বাজারে যাবে তখন ওখান থেকে ব্যাগ নিয়ে যাবে। আমার ঘরদোর পরিপাটি যেটুকু করার তো সেটুকু হয়ে গেছে। এবারে আমি না বাগান থেকে কয়েকটা দেখো পাতাবাহারের ডাল নিয়ে এসছি, মানে পাতা নিয়ে এসছি। কি সুন্দর হয়েছে না বলো, কি সুন্দর মনে হচ্ছে না একদম গাছ, আর কি কিউট হয়েছে দেখো দেখতে। আমার না এরকমভাবে ঘর সাজাতে হেব্বি লাগে। আর দেখবে না এই যে পাতাগুলো আজকে আমি এরকম জলের মধ্যে বসালাম, দেখবে এগুলো কতদিন এত সুন্দর থাকে। দেখবে 20-25 দিন তো থাকেই, আবার কখনো কখনো না 1 মাস 2 মাসও থেকে যায়। তোমাদেরকে দেখাবো এটা কতদিন থাকে দেখবে। এবার এই জলটার মধ্যে না কয়েকটা ওই লাল নীল ওই পাথরগুলো দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে গ্লাসটা। এবারে এটাকে ধরে ট্রের উপরে বসিয়ে দিলাম, একটুও হেলবে না, একদম পোক্ত হয়ে গেছে। এই পাথরগুলো না ওই জন্য দিতে হয়।
দেখো আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। যাই বলো, আমি যা বুঝি, জানি না সকলের কি মত, অরিজিনাল জিনিসের একটা অন্যরকম আলাদা একটা সৌন্দর্য বলো, মাধুর্যতা বলো, যাই বলো তাই আছে। দেখো আমরা কেনা তো কত কিছু এনেই ঘর সাজাই, কিন্তু এই জিনিস অন্য জিনিস। আমার সকালে থেকে সকল কাজই কমপ্লিট হয়ে গেছে, বর টিফিন খেয়ে অফিস চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবারে ঘর দূর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এমনিতে তো কালকে ডিপ ক্লিন করেই ছিলাম, কিন্তু তবুও ওই রোজকার যেটা টান টান একটু গুছানো গাছানো সেটাও হয়ে গেল। এবার না আমার একটু কাজ আছে, চুমকিতে আসবে, তার ফাঁকে এখন ঘন্টাখানিক মতো সময় আছে এখনও, তো আমার ব্যাংকে একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়ে আসি, তারপর তো চুমকি দিয়ে কাজ করতে চলে আসবে। চুমকি দিয়ে কাজ করবে, আমি রান্না করব, তারপর আজকে বৃহস্পতিবারের পুজো, আজকে জেগে সেই বেলা হলো, কিছু করার থাকে না সকালে না কিছু না কিছু। আর সবথেকে বড় কথা, সকালের দিকে আমার ভিডিও পোস্ট করা থাকে, শর্টসের ভিডিও দিতে হয়, তারপরে লং ভিডিও দিতে হয়, এই সমস্ত কাজ করতে করতে না সকালে খুব মনে মানে চাই আর কি যে সকাল সকাল পুজোটা করে নিই, কিন্তু আর হয়ে ওঠে না। ফুল টুল তোলা সব কিছু হয়ে গেছে, কিন্তু ওই যে পুজো করতে করতে সেই বেলাই হবে, কী করা যাবে বলো। আর আজকে তো বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবারের পুজোতে একটু টাইমও লাগবে। আর তাছাড়া জানো তো পান কলাও আনা হয়নি। এই যে আমি ব্যাংকে যাব, আসার পথে মনোজের দোকান থেকে পান কলা নিয়ে একবারে বাড়িতে আসবো। চললাম আমি ব্যাংকের কাজ মেটাতে। তবে আজকে বাইরে খুব যে বেশি রোদ আছে তা নয়, একটা আলো ছায়া ওয়েদার আছে। তবে হ্যাঁ, যেটা আছে সেটা হলো মারাত্মক ভ্যাপসা গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে। পান নাই, পানের পয়সা লিখল না, 4টা কলা 20 টাকা লিখল। বলছে পিনাকি কাকু আসে না, যে বলি ডিউটি দেরি হয়ে গেছি, বলে দিলে না, হ্যাঁ তাই তো দেরিতে হয়ে গেছে, বলে যেতে পারিনি। না আমি খেতে যাব। ব্যাংক থেকে ফেরার পথে জানো তো, মনোজের দোকান থেকে যে আমি পান কলা আনবো সেটা ভুলেই গেছি। ঘরে ঢোকার পর মনে পড়েছে। শেষে চুমকিদির কাজ হয়ে গেলে চুমকিদিকে বললাম একটু দৌড়ে পান কলাটা এনে দাও না, তো চুমকিদি এনে দিল সেটাই। এবারে আর সময় নষ্ট করব না, এবার চটপট করে রান্নাটা বসিয়ে নিই। আগে এই সবজিগুলো কেটে নিই, তারপর চট করে রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, এবারে ভাত বসিয়ে দিলাম। আর ভাতে কয়েক টুকরো কুমড়ো সিদ্ধ দিলাম, অনেক কটা দিন পরে না কুমড়ো সিদ্ধ দিলাম। নইলে কী বলো তো, প্রতি সপ্তাহে তো কুমড়ো নিয়ে আসে, হয় আলু কুমড়ো ভাজা করি, নইলে কুমড়ো ডালে দিই, পাঁচমিশালি সবজি করি, উচ্ছে কুমড়ো ভাজি, কিন্তু অনেক দিন পর না কুমড়ো সিদ্ধ দিলাম। আর অন্যদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তবে আজকে না ডিম আলুর ঝোল যেরকম করি, ডিমের ঝোল সেটা করব না। আজকে একটু সর্ষে বাটা দই টই দিয়ে ডিম ভাপের মতো করব, নিজের মতন করে, অন্য রকমভাবে। আর তাই জন্য প্রথমে কি করলাম বলো তো, সর্ষে পাউডারটা নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম জলে, আর তার মধ্যে না 2 চামচ দইও মিশিয়ে দিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। প্যাক প্যাক আওয়াজ শুনতে পাচ্ছ? প্যাক 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 প্যাক, ওটা না আইসক্রিমওয়ালার যাচ্ছে আর কি পাশ দিয়ে। ইস কি খেতে ইচ্ছে করছে জানো তো, রান্না করছি তো আর ঘাম দেখো কীরকম, খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। 28 তারিখ অবধি তো একটু আইসক্রিম ঠান্ডা জিনিস ছুতেও পারবো না। প্রোগ্রামটা খালি হয়ে নি, বরকে বলবো পুরো আইসক্রিমের বার নিয়ে এসো, খেয়ে নিই একবারে দুজনে মিলে, তারপর আবার বেশি কিছুদিন খাবো না, বুঝলে তো। বাড়ির সামনে দিয়েই জানো তো আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, কুলফিওয়ালা যাচ্ছিলো, কিন্তু খেতে পারলাম না। একবার এই প্রোগ্রামগুলো হয়ে নিক না, যেমন কথা তেমন কাজ। বরকে বলবো এত বড় একটা আইসক্রিমের বার নিয়ে আসো, দুজনে মিলে খাবো। আর আজকে দেখো সাদা তেল আর সর্ষের তেল দুটো দিয়েই রান্না করবো। কেন বলো তো, দুটো তেলই জানো তো এইটুকুটুকু তলানিতে পড়ে আছে। ভাবছি যে যা আছে তেল যেটুকু আছে সেটুকু দিয়ে রান্নাটা করে নিই, তারপর এই দুটো না ভালো করে সাবান দিয়ে একদম পরিষ্কার করে দেবো। আজ ঢ্যাঁড়স ভাজবো, তবে ঢ্যাঁড়স না আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। রোজ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু ভাজি, আজকে ইচ্ছে হয়েছে একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজবো। তো প্রথমে সাদা তেল দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দেখো বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এবারে একটু হালকা হালকা ভেজে নিই, আর তাতে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। আর আগেই তো তোমাদের বললাম যে আজকের রান্নাটা সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে করব, কারণ তেলের জাত দুটো ধুতে হবে, তাই জন্য যেটুকু তেল আছে সেটুকু রান্নায় আগে ব্যবহার করে নিই, তারপর জাত দুটো ধোবো। সেই মতো ঢ্যাঁড়সটা দেখো সাদা তেল দিয়ে ভাজলাম। এবার ডিমটা রান্না করে নিই। আর দেখো সর্ষের তেলের জারে কতটুকু সর্ষের তেল আছে, তাই জন্যই তো ঠিক করলাম যে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে রান্নাটা করে নিই, তারপর তেলের জাত দুটো ধুয়ে নেবো ভালো করে।
আমি ডিম তো অনেক রকমভাবে রান্না করি, তবে আজকে না আরেকটু অন্যরকমভাবে রান্না করব। ডিমটা না ভাজিনি, এই ফোড়নের মধ্যে দেখো সেদ্ধ করা ডিমটা দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ আর টমেটো। তবে এই ডিমে জানো তো আলু একদম চলে না, তবুও কেন এত বড় বড় আলু দিলাম বলো তো? আসলে ওই যে লালু ভুলুদের খাবার মাখতে হবে না রাতে, তাই জন্য বড় বড় আলু দিলাম। ডালের সাথে ওদের তো কিছু একটু চাই, শুধু ডাল দিয়ে ওরা খায় না তো। এই যে পেঁয়াজ মশলা মশলা আলুটা তুলে ওদেরকে ডালের সাথে মেখে দেবে না ভাত, তাতে ওরা না খুব তৃপ্তি করে আর যত্ন করে ভাত দুটো খায়, আর নইলে মুখ ফিরিয়ে থাকে। আসলে কি বলতো, ওরা তো বাড়ির কুকুর নয়, রাস্তার কুকুর, পোষা নয়, তাই জন্য না ওরা ওই সেদ্ধ সেদ্ধ ডগিরা যেরকম টাইপের আর কি খাবার খায়, ওরা না সেরকম খাবার খেতে পারে না। আমি প্রথম ওদেরকে সেদ্ধ ভাতটা দিয়ে দেখেছি, একদম মুখেও নেয় না। এই যে ডালের সাথে এই মশলা মশলা আলু বা চিকেনের ঝোল যেটা, সেটা 2 চামচ, ডিমের ঝোল হলে সেটা 2 চামচ, মাছের ঝোল একটু মেখে মুখে দিলে না ওরা ভাতগুলো খায়, নইলে বিশ্বাস করো ওরা মুখেও নেয় না, মুখ ঘুরিয়ে চলে যায়। আর এদিকে দেখো আমার রান্না করে রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। এই দেখো পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এই দুটো ডাস্টার দেখছো এখানে, এগুলো তো এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম, এক্ষুনি গিয়ে রোদে মেলে দেবো। আর আজকের মেনু হলো থাকবে ঢ্যাঁড়স না। ভাজা, তবে এর সাথে না ডালের দরকার ছিল, দেরি হয়ে গেছে বলে আর ডাল করলাম না, ওবেলা করে নেব। আর এই হলো ডিমের ভাপা বলো কারি বলো, যেটাই হোক করেছি, তবে খেতে অসাধারণ হয়েছিল। কাঁচা লঙ্কা দিয়ে মেখে না ভাত খেতে দারুণ লাগছিল। আর এইখানে দেখো গরম গরম ভাত আর সাথে কুমড়ো সিদ্ধ। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, তোমরা সেটা তো দেখতেই পেলে। এইবার না তখন তো আইসক্রিম খেতে পারিনি, আইসক্রিম না খেতে পারলে কি হবে, দাঁড়াও আর একটা জিনিস খাবো। আইসক্রিমের আফসোসটা কি খেতে পারলাম না, সেটা ভাতে শুধু নাই, চকলেটও মেটাবো জানো তো। কেউ আমাকে রোগা করতে পারবে না, আর জানো তোমার দরকারও নেই রোগা হওয়ার, সুস্থ থাকাটাই মেন জরুরি বলো। আর তাছাড়া আমি গিন্নিমানি মানুষ, আমার সংসার, স্বামী জামাই মেয়ে নিয়ে সংসার, কী হবে বলো তো রোগা হয়ে। বেশ ভালো লাগলো, ভেতরের বিস্কুটটা না একদম কুড়মুড়ে কুড়মুড়ে জানো তো। কোনো দিনই আমি রোগার দৌড়েছিলাম না, বরাবরই খেতে ভালোবাসতাম আর বরাবরই মোটো। যাকে তবে হ্যাঁ, মেয়েটা একটু রোগা হলে ভালো হতো, সেটাও চেষ্টা করছে, ব্যায়াম ট্যাম করছে, এক্সারসাইজ বললো মা করছি। ও তো বাচ্চা, ওর একটু রোগা হওয়া আর দরকার। লালুকে দেখো আমাকে দেখে সরে গেল, ওই যে কোনাটায় ঠান্ডা জল জল আছে ওখানে জানো তো চুপচাপ গুজে শুয়েছিল। সারাদিন এরকম পড়ে থাকে জানো তো, এখানে সেখানে এরকম লটকে থাকে, খায় দায় আর লটকে থাকে, ঘেউ ঘেউ করে না, আওয়াজও করে না। শুধু যখন আমি রাত্রিরে ভয়েস দিতে বসে ভিডিওতে আর কি ভয়েস দিই, তখন এদের ঘেউ ঘেউ আওয়াজ দেখবে। গতকালকে তো ভয়েসই দিতে পারছিলাম না ভিডিওতে, এত আওয়াজ করছিল। প্রথমে নিচে ডাইনিংটাতে আর কি বসে বসে ভয়েস দিচ্ছিলাম, এত শুরু করলো চিৎকার, পারলাম না, দোতলায় গেলাম। সেখানে যখন গেলাম সেখানেও দেখছি সেম আওয়াজ। আমি তোমাদের এইমাত্র দেখালাম না যে লালুরা কীরকম, যেখানে ঠান্ডা ঠান্ডা থাকে সেইখানে কীরকম গুজে গুজে থাকে, সাথে সাথে জল জল জায়গায়। দেখো আরেকটা কোথায় শুয়ে আছে, বেশি জোরে আওয়াজ করা যাবে না, দেখো কিরকম উঠে টবে যাবে। ফাঁকে। দাঁড়াও দেখো ঠান্ডার মধ্যে কীরকম উল্টে পাল্টে ঘুমোচ্ছে, ওই দেখো, দেখেছ? সারা দিন এরকম পড়ে থাকে জানো তো। আর সকালে বর এক পেট এদেরকে খাইয়ে গেছে, আবার রাতের বেলা নিজে খাবে, তারপর এদেরকে খাওয়াবে। দুপুরের পর এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি, অনুশ্রী আর অনুশ্রীর মা 3 জনে মিলে যাব রঞ্জনাদির বাড়িতে। ওখানে আজকে আমাদের নাচের রিহার্সাল তো আছেই, আর সঙ্গে আছে খাওয়া দাওয়া। রঞ্জনাদি আমাদেরকে খাওয়াবে, আর তার আগে বরের জন্য একটু টিফিন করব, তারপর বেরোবো।
আর আজকে সন্ধ্যের টিফিনে বানাবো ছোলা সিদ্ধ করে সেটাকে হালকাভাবে ভাজবো আর সঙ্গে স্যালাড কাটবো। বর্ণা সকালেই এই ছোলা ভিজিয়ে গেছে আর সাথে দেখো কয়েক টুকরো চানাও মিশিয়ে দিয়েছে। বর আর মেয়ে দুজনেই জানো তো এই খাবারটা না ভীষণ ভালোবাসে খেতে। আমি অতটা বাসি না ভালো, কিন্তু ওরা দুটিতে না ভীষণ ভালো খায়। তবে হ্যাঁ, বাইরের খাবারও ওই দুটোতে ভীষণ খেত। ইদানিং না মেয়ে জানি না ওখানে কি করে, মুখে তো বলে মা এখন আর আমি অতটা বাইরের খাবার খাই না। জানি না, হয়তো খায় না। তবে বাবার খাওয়া না বাইরের খাবার একদম কমে গেছে। কি বলো তো, সঙ্গ নেই তো, খাবেটা কার সাথে? আমি তো অতটা বাইরের খাবার খেতে পারি না। এক আধ দিন ভাল লাগে, কিন্তু রোজ রোজ না আমার অতটা বাইরের ভাজাভাজি খেতে ভালো লাগে না। বরাবরই না আমি একটু কম ভালোবাসি বাইরের ভাজাভাজি খেতে। ফাইনাল লুক ছোলা ভাজার। তবে দেখে মনে হচ্ছে শক্ত শক্ত, শক্ত নয় গো, নরম নরম করে ভেজেছি। আর এই যেখানে স্যালাডটা ঢেকে রেখে দিলাম, বর খেয়ে নেবে। ঘরের সকল কাজকর্ম কমপ্লিট করে আমরা তিনজনে মিলে চললাম রঞ্জনাদির বাড়ির উদ্দেশ্যে। আর দেখো আমাদের নাচ রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। আমরা সকলে গোল হয়ে মেঝেতে বসে গেছি। কেন বলো তো, এখন না রঞ্জনাদি আমাদেরকে খেতে দেবে। আর আজকে না রঞ্জনাদি আমাদেরকে দারুণ খাবার খাইয়েছে। প্রতিটা খাবার আমাদের সকলের পছন্দের। ডেভিল, ভাপা সন্দেশ আর এগ চিকেন লাচ্ছা এগ রোল। এটা দারুণ হয় আমাদের এখানে খেতে। একটা খেলে না আর তোমার কিচ্ছু খেতে হবে না। আমাদের নাচের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে, পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো অনুশ্রীর মা আর আমি তিনজনে মিলে বাড়ি ফিরছি। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে আর অবশ্যই পজিটিভ থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।